বয়সে যদি বৃদ্ধ বয়সে সম্মানের সাথে স্বাধীনভাবে বাঁচতে চান, তাহলে নিজের সন্তানকে কখনো নিজের অভিভাবক বানাবেন না। আর যে ছেলের নিজের ক্ষমতায় বাড়ি করে কিংবা বাসা ভাড়া করে নিজের স্ত্রীকে রাখার মতো উপার্জন নেই, তাকে কোনো বাবা মা নিজে উদ্যোগ নিয়ে বিয়ে দেবেন না। বর্তমান সময়ে চারিদিকে যা দেখছি, তাতে মনে হয় প্রত্যেক বাবা মায়ের উচিত বেঁচে থাকতে নিজের বাড়িতে ছেলে এবং ছেলের বউকে পার্মানেন্টলি না আশ্রয় দিয়ে কোনো ভাড়া বাসায় বা ছেলের নিজের ক্ষমতায় ক্রয় করা কোনো বাসা বাড়িতে নিজেকে সংসার পাততে বলা। এ ব্যাপারে বাবা মাকে স্ট্রং সিদ্ধান্ত নিতে হবে। পুত্র স্নেহে দুর্বল হলে চলবে না। আর মৃত্যুর আগ পর্যন্ত কোনো বিষয় সম্পত্তি সন্তানের নামে লিখে দেবেন না। মৃত্যুর পর ওয়ারিশান সূত্রে তারা সম্পত্তির মালিকানা এমনিতেই পেয়ে যাবে। বৃদ্ধ বয়সে হেল্পিং হ্যান্ডের সাহায্য নিন, অনেক শান্তিতে থাকবেন। খুব অসুবিধা হলে বৃদ্ধাশ্রমের হেল্প নিন। শহরে প্রচুর 5 স্টার বৃদ্ধাশ্রম আছে, তেমনি অনেক বিনা খরচের বৃদ্ধাশ্রমও আছে। আপনার সামর্থ্য অনুযায়ী চয়েস করুন। ইউটিউব সার্চ করলেই ডিটেলস পেয়ে যাবেন। ছেলের সংসারের অসম্মানের অন্যের চেয়ে বৃদ্ধাশ্রমের অন্ন অনেক বেশি সম্মানের। ইয়াং বয়সে যে কষ্ট সহ্য করা যায়, বৃদ্ধ বয়সে অসুস্থ ক্ষয়িষ্ণু শরীরে সেই কষ্ট সহ্য করা খুবই কষ্টকর। নিজের সঞ্চিত টাকা পয়সা সম্পত্তির দলিল সব নিজের কাছে রাখুন। বর্তমান সমাজ ব্যবস্থায় ওটাই আপনার বৃদ্ধ বয়সের শক্তিশালী অবলম্বন। আমার ছেলে সোনার ছেলে, এই ভুল ধারণা ত্যাগ করুন। আপনার সন্তান হীরা নাকি কয়লা, সেটা সময়ই বলে দেবে। বহু ছেলেমেয়েরা কর্মসূত্রে শহরের বাইরে বা দেশের বাইরে থাকেন। তাদের বাবা মা যদি বাড়িতে একা একা থাকতে পারেন, তাহলে আপনি বা আপনারা কেন পারবেন না? আপনার সন্তানের যদি মানসিকতা ভালো হয়, তাহলে সে দূর দেশে থেকেও আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারবেন, আপনার দেখাশোনাও করতে পারবেন। সবটাই তার ইচ্ছের উপর নির্ভর করছে। এই ডিজিটাল যুগে গোটা পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। কোনো কিছুর জন্যই আপনাকে অসুস্থ শরীর নিয়ে বাইরে বেরোতে হবে না। কাঁচা বাজার থেকে এসি সবকিছুই আপনি ঘরে বসেই পেয়ে যাবেন। আপনার দেখাশোনার জন্য আপনার সন্তানকে আপনার কোলের কাছে থাকতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। বাড়ির ইলেকট্রিক বিল, গ্যাস বুকিং, মোবাইল রিচার্জ, আরও আছে পানির মেশিনের সার্ভিসিং, এসি সার্ভিসিং, বাবা মায়ের ওষুধপত্র থেকে মুদিখানার সামগ্রী, অ্যাম্বুলেন্স থেকে নার্সিংহোম পরিষেবা, সবকিছুই ইচ্ছে থাকলে দূরে থেকেও সুন্দরভাবে পরিচালনা করা যায়। আর যদি সদিচ্ছা না থাকে, তাহলে আপনি পাশের ঘরে মরে পড়ে থাকলেও আপনার সন্তান আপনার খোঁজ করবে না। শুনতে খারাপ লাগলেও এটাই বর্তমান বাস্তবতা। আপনি যদি নিজের অভিভাবকত্বে বাস করেন, তাহলে আপনি সহৃদয় বহু মানুষের হেল্প পাবেন। আর আপনি যদি আপনার সন্তানের অভিভাবকত্বেই থাকেন, তাহলে আপনার সন্তানের কদর্য ব্যবহারের কারণে আত্মসম্মান রক্ষার্থে তারা কেউ আপনার ঘরের ছায়াও মারাবে না। এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন। দিনরাত কলহ করে